2026-এর বিধানসভা নির্বাচনের আগে মগরাহাটে বড় সড় ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ বহু নেতাকর্মীর। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে তৃণমূল কংগ্রেসে বড় সড় ভাঙনের ছবি সামনে এলো। 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আজ মগরাহাট স্টেশন চত্বরে কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলের জোড়া ফুলের পতাকা ছেড়ে হাত চিহ্নের পতাকা তুলে নিলেন বহু কর্মী সমর্থক। শুধু তৃণমূল নয়, সিপিএম থেকেও একাধিক পরিবার কংগ্রেসে যোগ দিয়েছে বলে দাবি। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ও প্রাক্তন প্রধান বৃন্দাবন সর্দার, তৃণমূল অঞ্চল কোর কমিটির বর্তমান সদস্য সানোয়ার হোসেন, আকরাম মোল্লা, উত্তম মণ্ডল, বিশ্বনাথ মণ্ডল। বড় চমক হিসেবে সিপিএমের বর্তমান পঞ্চায়েত সদস্য হাসান মোল্লাও কংগ্রেসে যোগ দেন। তৃণমূল ছেড়ে আসা কর্মীদের অভিযোগ, সংগঠনের ভেতরে দীর্ঘদিন ধরে অসন্তোষ জমছিল। দুর্নীতি ও সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই ভাঙন বলে দাবি বিরোধীদের। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, মানুষ তৃণমূলের ভ্রান্ত উন্নয়নের মোহ কাটিয়ে কংগ্রেসের আদর্শে ফিরছেন। 2026-এ পরিবর্তনের হাওয়া বইবে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে স্থানীয় নেতৃত্ব এই ঘটনাকে সামান্য বলে উড়িয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মগরাহাটে এই দলবদল ভবিষ্যতের বড় সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। মূল্য নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকের হয়তো কিছু হয়তো লক্ষ্মীর ভাণ্ডার এটা সেটা দেওয়া হচ্ছে, কিন্তু কোনো বেকার ছেলেদের কোনো আজ পর্যন্ত বেকার ছেলেদের কথা ভাবা হচ্ছে না। এখন কী হচ্ছে, বেকার ভাতা দেওয়া হবে, 5 বছরের জন্য বেকার ভাতা দেবে। এটা কি তাদেরকে ভোট কেনা হচ্ছে? এই জন্য আজকের আমরা মনে করি এই শাসক দলকে পরিবর্তন করতে হবে এবং আমরা সেই জন্য কংগ্রেসের পতাকা দেবো। আপনি তো দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রথমে তো আমি কংগ্রেসের মেম্বার, তারপর প্রধান ছিলাম 10 বছর, আর তারপর তৃণমূলে জয়েন করি। তৃণমূলে জয়েন করার পর তারপর দেখি আমাদের নিজের তারা কর্মীদের কোনো পাতা দিচ্ছে না, উপরে যা এখন যা পয়সা আরম্ভ হয়ে গেছে। তৃণমূলে কি কোনো পদে ছিলেন? আমি তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলাম, সেখান থেকে যোগ দিলেন। এখন কি মনে হচ্ছে আপনার? এখন মনে হচ্ছে যে পরিবর্তন দরকার আছে পশ্চিমবঙ্গে, যার জন্য আমি কংগ্রেসের হাত ধরেছি। কংগ্রেস থেকে তাদের পরিবর্তন করা যায় তার চেষ্টা করব। ছেড়ে এসেছি, বামফ্রন্টের কোনো আদর্শ নীতি আর নেই এই মগরাহাট ব্লকে, সেই জন্য আমি কংগ্রেসকে যোগ দিয়েছি। ওদের নবীন এবং সাংবাদিক ভালো ভালো নেতা নাগরিক আছে, ওদের আমি সেই জন্য যোগ দিয়েছি। যার জন্য আজকের এই অধ্যাপক মনোরঞ্জন হালদার সাহেবের গুরু আমাদের, ওরা কথা ভেবে আমরা উন্নয়ন চাই, করার জন্য আরও মগরাহাট আরও ভালো উন্নত হবে। সেই জন্য আমরা বামফ্রন্ট ছেড়ে, বামফ্রন্টের কোনো নীতি আদর্শ এই মগরাহাট ব্লকে নেই, অন্য অন্য জায়গা থাকতে পারে, কিন্তু শাসক দল নয় কেন? শাসক দলে গেলেন না কেন? শাসক দলে যাইনি, শাসক দলের যা অত্যাচার তাদের দেখে আমরা যাইনি। সেই জন্য তাদের যা পরিস্থিতি, তাদের চরিত্র তাদের আরও খারাপ, সেই জন্য আমরা শাসক দলে যোগ দিই। আপনার নাম? আমার নাম হাসান মোল্লা। সিপিএফ এর কোন পদে ছিলেন? আমি দেখেছি রাজ্য থেকে কেন্দ্র 2 শাসক দলের অত্যাচার। রাজ্য সরকার গণতন্ত্র ধ্বংস করে দেশ না বাঁচিয়ে ভোট বাঁচাচ্ছে। কেন্দ্রীয় সরকার ভেদাভেদের রাজনীতি করে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। 7-5 ভেবে সব দিকে আমি চিন্তাধারা করে দেখলাম সব পার্টির শেষমেশ দেশ বাঁচাবে কংগ্রেস। কংগ্রেস ছাড়া কাউকে বাঁচানো, এই জন্য আমি ভেবেচিন্তে যোগ দিয়েছি। আপনার নাম? আমার নাম সানোয়ার। কিছু দিচ্ছে, তার সত্ত্বেও যন্ত্রণা তারা ভুগছেন। তারা তৃণমূল করেও, সিপিএম করেও তারাও দেখছে সুবিচার পায় না। তারা পড়ে থাকে, ভোটের সময় তাদেরকে কাজে লাগানো হয়, বাকি পরে তাদের কোনো খোঁজখবর রাখা হয় না। তাদের কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে জেনেছি, তা দেখা গেছে তারা শুধু ভোটের সময় তাদের খেটে দিতে হবে, এছাড়া অন্য কোনো দ্বিতীয় কথা থাকে না। আজকে কারা যোগ দিলেন আপনার দলে? আমাদের দলে যোগ দিয়েছেন, আগে শুনেছেন বৃন্দাবন সর্দার, এখানে হাসান আলী মোল্লা এবং আমার সানোয়ার ভাই, আরও অনেকেই যোগ, বিশ্বনাথ দা এবং উত্তম দা, আরও অনেকে আছেন। কোন দল থেকে এলেন? কোন দল থেকে? তৃণমূল থেকে, বেশিরভাগ তৃণমূল থেকে এসছেন এবং সিপিএম এর বর্তমান পঞ্চায়েতের সদস্য নৈনান গ্রাম পঞ্চায়েতের আমাদের হাসান ভাই, তিনিও যোগদান করলেন। আপনাদের সর্বসমক্ষে এখানে যারা উপস্থিত তারা দেখেছেন। সুতরাং আজকের একটা স্রোত তৈরি হয়েছে। তৃণমূল থেকে কে যোগ দিলেন? তৃণমূল থেকে যোগ দিয়েছেন বৃন্দাবন সর্দার এবং আমাদের সানোয়ার ভাই এবং তাদের সঙ্গী সাথীরা, হ্যাঁ, এবং আকরাম ভাই।